অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীত মনে করালেন শুভেন্দুকে, ভেঙে ছত্রখান দল, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দুষলেন বিজেপিকে। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীত মনে করালেন শুভেন্দুকে, ভেঙে ছত্রখান দল, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দুষলেন বিজেপিকে। শুভেন্দুর অতীত, শুভেন্দু অধিকারীর অতীত, সেই অতীত মনে করিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে ছত্রখান দল, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুষলেন বিজেপিকে। বিজেপি সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু তার পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী তাকে অতীত মনে করালেন এবং তাকে শুভেচ্ছাও জানালেন। দেখুন, বিষয় হচ্ছে এই শুভেচ্ছাটা যদি শুরুতে জানাতেন তাহলে একটা রাজনৈতিক পরম্পরা বা মমতা ব্যানার্জির উদার মনোভাবের পরিচয় থাকে। তিনি শেষ পর্যন্ত ঘোষণা করে গেছেন আমি মুখ্যমন্ত্রী আছি, অতএব মানি নাই সরকার, মানি নাই মুখ্যমন্ত্রী। কখন মানছেন? যখন ওনার আর কিচ্ছু নেই, ওনার কোনো রাজনীতিতে গুরুত্ব নেই, একজন সাধারণ নাগরিকের চেয়েও খারাপ অবস্থা। তার কারণ হচ্ছে সব ওকে ছেড়ে চলে গেছে। যখন ওর নিজের ঘনিষ্ঠ লোকেরা পর্যন্ত ওর সঙ্গ ত্যাগ করে দিয়েছে, যখন আর কেউ নেই, একা অবসাদগ্রস্ত অবস্থা, তখন উনি বাধ্য হয়ে এখন উনি সম্বর্ধনা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, যাই জানা। কিন্তু আমার মনে হয় যে এইটা অনেক দেরি হয়ে গেছে, অনেক জল পাস হয়ে গেছে। আর এখন এই শেষ মুহূর্তে শুভেচ্ছা জানালেই কি আর শুভেচ্ছা না জানালেই কি? আমি মনে করি এটা করে উনি ওনার নিজের সম্মানটাকে নষ্ট করলেন এবং প্রমাণ করে দিলেন যেটা এতদিনের রাজনীতি ওনার, বিপদে পড়লেই উনি সঙ্গে সঙ্গে একদম 180 ডিগ্রি ঘুরতে পারেন। এটা তার একটা অনন্য প্রমাণ। এর আগে বহু প্রমাণ হয়েছে এই জাতীয়, যে বেকায়দায় পড়লেই 180 ডিগ্রি ঘুরে যান উনি। এটাও তার একটা নমুনা ছাড়া আর কিচ্ছু নয়। আমি মনে করি ঠিক আছে, শুভেচ্ছা দিয়েছে, আমরা শুভেচ্ছা নেওয়ায় বিশ্বাসী, আমরা সংস্কৃতির বিরোধী নই। সেই কারণে যে শুভেচ্ছা দেবে তারই শুভেচ্ছা মুখ্যমন্ত্রী গ্রহণ করবে, এতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু শুভেচ্ছাটা যদি সময় মতো হতো তাহলে আমি মনে করি ওনার মান সম্মান বাড়ত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যে বক্তব্য রাখছিলেন, মানে যে বিষয়টা নিয়ে বক্তব্য রাখছিলেন রাহুল সিনহা, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি শুভেচ্ছা জানিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা মানুষের দিকে লক্ষ্য দিন, আমাদের পুরো সমর্থন পাবেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস।